আমি ইন্ডিয়াতে বেড়াতে গেছিলাম, গিয়ে একটা হাটে দেখছি যে এই যে এরম বড় বড় লেজ, হ্যাঁ, এক মুরব্বী 5টা মতো মাল ধরে আছে। আমি বলছি চাচা এগুলো তো ভেড়ার মতো দেখ, কিন্তু এগুলো কি জিনিস? বলছি বাপ এগুলো হচ্ছে গাড়ল। আমার মাথায় তখন পরিকল্পনা যে আমি এই জিনিসটা পাইলবো। আমি তখন লাভের চিন্তা করিনি, আমার মাথায় একটাই চিন্তা যে আমি এটা নিয়ে এসে পাইলবো। তারপরে আমি বাড়ি এসে কিছুদিন পরে তখন আমাদের এইদিকে তার কাটা ছিল, তখন আমি এই দিক দিয়ে 21টা মতো গাড়ল নিয়েছিলাম। যে বর্ডার, এই যে আমাদের পাশে বর্ডার, এই বর্ডার দিয়ে আমি নিয়েছিলাম। তখন এত ঝামেলা ছিল না বর্ডারে, তখন নিয়ে আসা যাইতে অ্যাভেলেবল। মানুষ দেখি বলতে যে এটা কি জিনিস, বিভিন্ন রকম বিভিন্ন জনা উপহাস করতো। তারপরে আল্লাহর রহমতে যখন মনে করেন যে এটার থেকে আস্তে আস্তে আমাদের চলাফেরাটা ভালো হয়, তখন মানুষ বলে না এটা ভালো একটা জিনিস, এটা ভালো একটা লাভজনক। যদি একটা মানুষের 30টা গাড়ল থাকে, যদি সে নিজেই পরিচালনা করতে পারে, প্রতি মাসে সর্বনিম্ন 30,000 টাকা ইনকাম আসবে। কিন্তু নিজেই পরিচালনা করতে হবে, দেখাশোনা করতে হবে। গাড়ল আপনার যদি কেউ কিনতে চায়, মনে করেন এরকম গাড়লগুলা নিতে হবে। এইরকম গাড়লগুলা নিলে আপনার লাভ হবে। গালি দেয় কারা? যারা নিয়ে গিয়ে পালতে পারে না তারা। আমাদের একটাই কথা, যদি আমাদের লাভই না হবে তাহলে আমরা এতটা জিনিস কিভাবে পালছি? আমরা লোক খাটাইছি, যদি লাভ না হবে আমরা পালতে পারছি? কিন্তু আপনার এমন এমন ভদ্র লোকরা আছে, তারা কিনে নিয়ে যাইছে, লোক রাখছে, রাখার পর মনে করেন যে পরিচালনা ভালো হয়েছে না, চিকিৎসাপাতি ভালো নাই, মনে করেন দেখাশোনার লোক ভালো নাই, সেই কারণে তারা খামার মার খেয়ে যাইছে। গাড়ল যদি কেউ লালন পালন করে, আশা করি তার ভাগ্য চাকা খুলে যাবে। টাকা দিয়ে ভালো জিনিস কিনতে হবে, লাভের মুখ দেখা যাবে। এটা একটা লাভজনক চাষ, এই কারণে আমরা এই চাষটা করছি। লাভ মনে করেন যে এটা চরণভূমিতে খেয়ে এদের হয়ে যায়, বাড়তি কোনো খাবার লাগে না। এই যে মনে করেন আমরা এই চরণভূমি গুলা রেখে খাওয়াচ্ছি, এদের এই জন্যই লাভজনক। এগুলা খুবই বাড়ে। এগুলা আপনার ওই যে ছাগলের ছাড়া গাড়লের বাচ্চা মনে করেন দ্রুত বাড়ে। এই যে একটা দেখেন, আপনাকে দেখাই, 4 মাসের বাচ্চা কত বড়। ছাগলের বাচ্চা তার এত বড় হবে না। এই যে 4 মাসের একটা বাচ্চা, এই বাচ্চাটা মনে করেন 4 মাস, কিন্তু 4 মাসে তার ছাগলের বাচ্চা এত বড় হবে না। এটা চিনা হয়েছে আপনার লেজে, লেজ বডি, এই কারণে গাড়ল চিনা উপায়। গাড়ল এগুলা আমাদের সর্বপ্রথম নিয়ে আসা ইন্ডিয়ার থেকে। যে এখন আমাদের এখান থেকে, আমাদের খামার থেকে তৈরি হয়েছে। এখন মনে করেন যে 200 মতো আছে মা গাড়ল। এর আগে মনে করেন 300 পিস ছিল। বাচ্চা কাচ্চা কিছু বেচা কিনা করে ফেলেছি। ঈদের সময় আপনার খাসিগুলা কাটান দিয়ে রাখি, ওই সময় বেচা কিনা করি। অনেক বয়স বলতে আপনার মনে করেন একটা গাড়ল সর্বনিম্ন যদি সুস্থ সবল গাড়ল থাকে এরকম, তাহলে 8 বছর বাচ্চা নেওয়া যাবে। বছরে এইগুলা দেয় 14 মাসে 2 বার, এগুলা একটা করে বাচ্চা হয়। আর এই যে হাই কোরাস গুলা, যাকে বলে আমরা হাই কোরাস, এই যে হাই কোরাসের এইগুলা 2টা করে বাচ্চা দেয়। এই যেগুলা 6 মাস পর পর বাচ্চা দেয়। এই যে এটার 2টা বাচ্চা। এই বাচ্চাটার 10 দিন মতো বয়স। না গাড়ল নোংরা পানি হবে কেন? গাড়ল আপনার আমরা যেভাবে জানি, গাড়ল পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে থাকে। আমরা মাচার উপর রাখি, এই যে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, দেখেন। একটু গোসল টোসল করে দিতে হবে, তাইলে এই জিনিসটা ভালো থাকবে। আর আমি যদি মনে করেন যে গোসল করালাম না, যত্ন নিলাম না, তাইলে তো সে নোংরা হবে। মূলত এদের সবুজ জাতীয় যত রকম ঘাস আছে সব খায়। না কচু খায় না, কচুটা খায় না, তাছাড়া এরা সবই খায়। চরণে এই যে মনে করেন মাঠ ঘাট যায়, একটা ডুপুড়ি মুড়ি আছে এইগুলা। আর কিছুদিন পরে মনে করেন যখন এই ধান কাটা হয়ে যাবে, যে মাঠে প্রচুর ধান, তখন মনে করেন যে মাঠ ওই ধানের ভুঁইগুলা রাখবো। আর এখন মনে করেন একটু মাঠের সংকট, খড় ভুসি দিয়ে রাখছি। না ভালোই আমার এলাকায় মোটামুটি এখন আমাদের দেখা দেখি অনেক খামার হয়েছে ছোট বড়। আমার এলাকায় আমরাই প্রথম। আমরা 2004 সালে নিয়েছিলাম। মূলত আমি চায়ের দোকানদার ছিলাম, চায়ের দোকানের পাশাপাশি এইগুলা তৈরি করা। আমাদের উদ্দেশ্য হলো নতুন করে খামার তৈরি করার জন্য আসছি। আমরা অনলাইনে এখানে দেখে আসছি যে 2টা খামারে গেছিলাম, একটা খামার থেকে 20টা ক্রয় করছি, আর এখান থেকে আমরা 10টা ক্রয় হয়ে গেছে। আমরা নতুন উদ্যোক্তা হিসেবে আমরা চাইতেছি যে আমরা প্রতিষ্ঠিত স্বাবলম্বী হব। গাড়লটা বেছে নিলাম অনলাইনে, যেহেতু দেখি আমাদের অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস, আমাদের কিন্তু চর অঞ্চল সাইড, সেই কারণে আমরা মনে হয় স্বাবলম্বী হব।